না 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 মনে হচ্ছে একটা রাস্তার একটা আমার দুইটা পথ দুজন মিলে প্রচন্ড নেশে বিশ্বাস কর নিজে ভুলে থাকি আরে তোরা পালাই যাইস কেন হাই না নেমে আয়। হ্যাঁ সবাই মিলে হই এইবার জানতে পেরে তো আমি আর ভেবে যেতে ছবি হাতটা সরাই ছবি। সে কেন রাখি সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা চিনে কেন খুঁজতে যাস আমার সাজানো ম্যাগাজিনে তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি তোকে আলোর আল দিন দিতে পারি তোকে বসন্তের দিন দিতে পারি আমাকে খুঁজে দে জল করি আমাকে খুঁজে দে জল করি ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁড়ে ফেলে আর সারাটা পথ ভীষণ ঘামে আগে চলে তারপর ট্রেনে আর তারায় ভরা স্টেশন একটু থামতে চাই প্রেমিকের ইন্সপিরেশন তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি তোকে আলোর আল পিন দিতে পারি তোকে বসন্তের দিন দিতে পারি আমাকে খুঁজে দে জল করি আমাকে খুঁজে দে জল করি না 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 রফদা একটা বাউদিয়াতে আমন্ত্রণ জানাই দাও সবাইকে ছোট্ট করে। সবাই বাউদিয়াতে আসবেন আমরা এইরকম আনন্দ উৎসব করি সারাক্ষণ গান বাজনার মধ্যেই আছি সাথে একটু এই সব সাধুসঙ্গ করি আর যারা আসে তারা নিজের মতো করে মিশে যায় এই তো সবাই মিলে আমরা খুব আনন্দ উৎসব করি এইটুকুই বলার আর কি যে আপনারা যদি আসেন তাহলে আপনাদের সবচেয়ে বেশি যারা ফিরে গেছে তারা জানে যে কীভাবে আত্মীয় হয়ে যায় ওরা আসার পরে তো এই আর কি মানে এই নিয়েই চলা এই নিয়েই খাওয়া দাওয়া এরমই খুব আড়ম্বর কিচ্ছু নাই যে তোলপাড়িতে হচ্ছে কিন্তু মানে বেশি খাওয়া দাওয়া আমরা আনন্দটাকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি আর আমরা যেহেতু বাউদিয়ার এভাবেই চিন্তা করা হয়েছিল যে আমরা 4 মাসের জন্য একটা ভেঞ্চারওয়ালা প্রজেক্ট চালাবো তো শুধু শীতটা যেহেতু আমাদের প্রায়োরিটি তাই আমরা শীতটা ডুয়ার্সবাসী হিসাবে একদম চরম আনন্দে নিয়ে যাই আর কি এই সময়টা তো এই নদীর পাড় তার পাশে এরকম আমাদের একতারা বাউল উৎসব গান চলেই যাচ্ছে মানে আমি সবচেয়ে মজার কথা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলে তো বোধহয় আমরা ছাড়া এখন অবধি তো আর এরকম আখড়া আপনারা সবাই আসেন এটাই বলার খালি যে কি বলবো এত সুন্দর গোল ঘর যদি আপনারা আসেন না সবাই বসবো দেখবেন একটা আলাদাই মুহূর্ত তৈরি হয় আর কি কীর্তনাদি করি আমরা গান বাজনা করি বাউল গান গাই সবাই এখানে গোল করে বসি চারদিকে আর মানে সুরের মোহতেই থাকি আর কি হ্যাঁ তারপর খাওয়া দাওয়া হয় তারপর গিয়ে টেন্টে থাকা হয় যেহেতু আমাদের প্রজেক্টটাই এরকম বাউদিয়ার আমরা রাত্রিটা শীতকালের টেন্টের মধ্যেই থাকি তো এই হচ্ছে আমাদের মানে জীবনযাপন আর কি হ্যাঁ এই সবটা মিলে আপনারা আসুন আপনাদের খুব ভালো লাগবে আমি এইটুকু বলতে পারি হ্যাঁ রান্নাও কখনো কখনো বোধ হয় 70-80% আমি নিজে হাতেই করি এটা আরও মজার জিনিস যে জানি না কেমন হয় সবাই বলে ভালো হয় তো আপনারা আসলে আমার সৌভাগ্য হবে যে আপনাদেরকে নিজের হাতে খাওয়াবো আর কি হ্যাঁ একদম নিজের মতো কখনো কখনো তো রিপন এরকমও হয় বল যে আমরা খাবার দাবার রেডি করলাম অজিত দিয়ে খাবার দাবার নিয়ে সব দিয়ে দিলাম গেস্টকে তারা নিজেরাই নিয়ে নিচ্ছে সবাই
কখনো থাকেও না লোক গেস্ট এরকম। আমাকে বাইরে রান্না আমার হ্যাঁ। রান্না করে বাইরে খাওয়াচ্ছে, তোমার রান্না হ্যাঁ করা তাই তো গেস্ট খাওয়াচ্ছে আমাকে বসায়। হ্যাঁ হ্যাঁ একদম তাই, এইরকম মজা হয়। গেস্টের থেকে একটা চায়ের অফার তো পাওয়াই যায় এখানে। চা চায়ের খাবেন? offer তো পাওয়াই চা বানাচ্ছে। মানে ওই দুনিয়া যেদিকে যাচ্ছে খুব ফাস্ট, তো আমরা ভাবতেছি যে একটা সার্টেন টাইমের এমন পরে হোক গিয়ে কি সবাই আর কি। একটা সার্টেন টাইমের পরে গিয়ে দেখলাম যে গেস্ট আমাকে আপ্যায়ন করতেছে, আমি ওকে না। ঠিক ঠিক ঘুরে গেছে খেলাটা। তাই এই যে গৌতম আসলো, এই যে ছেলেটা মজা নিয়ে হায়দ্রাবাদ গেল। থেকে আসলো, কোথায় রাস্তায় দেখা কি দুমদাম এসে এত খুশি বলেছিল না। তাহলে কত মজা করলো, কি থট শেয়ার ও করলো। মেসেজ করে রিগ্রেট জানাইছে আমাকে যে ফেরার সময় আসতে পারলাম না। আরে ও চলে বেরো গেল। বের হয়ে গেছে, স্টোরি লাগাইছে যে 10,000 কিলোমিটার নাকি হয়ে গেছে ওর বলে একটা বড় স্টোরি লাগাইছে, তো তো আমি বাহ, বাহ, বাহ। রিপ্লাই করছি।